আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক শেষে তিনি একথা জানান। খবর ডন নিউজের। এবারে জানাবো হঠাৎ আইআরজিসি সহ ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। ইরানের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা অবকাঠামোয় বড় ধরনের রদবদল এনেছে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন এক অধ্যাদেশের মাধ্যমে তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং বাসিস ফোর্সের শীর্ষ পদে ৬ জন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। জানাবো হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় অচল অবস্থা, বাড়ল তেলের দাম। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে আলোচনায় অচল অবস্থা তৈরি হয় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল করার প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবারে থাকছে ইরানের হামলার ভয়ে যেভাবে খাবারের কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যাচেষ্টার হুমকির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে গোপনে একটি সামরিক বিমানে করে যুক্তরাজ্যে গিয়েছিলেন, এমনই এক চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস। এদিকে গাড়িতে পেতে রাখা বোমায় লিবিয়ার সামরিক গোয়েন্দা প্রধান নিহত। লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির সামরিক গোয়েন্দা প্রধান তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। সোমবার বেনগাজি শহরের হাওয়ারি এলাকায় গোয়েন্দা প্রধানের নিজ বাড়ির সামনে ঘটনাটি ঘটে বলে দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক সংবাদ। ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। ভবিষ্যতে বন্দি বিনিময়ের কাজে ব্যবহার করার সম্ভাবনা বিবেচনায় প্রায় ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদপত্র হারেচ্ছের এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সাম্প্রতিক আলোচনায় ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার এই সংখ্যা উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক শেষে তিনি একথা জানান। খবর ডন নিউজের। পেজেশকিয়ান বলেন, যে ব্যক্তি ৭ থেকে ৮ ঘণ্টা বসে আলোচনা করতে পারেন তার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে না। তিনি বলেন, বৈঠকটি ছিল খুবই ভালো। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং সব সমস্যাই তুলে ধরেছি। তিনি জানান, ইরানের বিপ্লবের নেতার সাথে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। ব্যাপক ধৈর্যের সাথে সব ধরনের উদ্বেগ এবং সমস্যার জন্য নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ নেতা। প্রসঙ্গত, ইরানের মার্কিন আগ্রাসন শুরু হবার পর থেকেই নিরাপত্তা এবং অসুস্থতাজনিত কারণে আত্মগোপনে আছেন মোস্তফা খামেনি। তবে এমন পরিস্থিতিতে নিয়মিত শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। হঠাৎ আইআরজিসি সহ ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। ইরানের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তার কাঠামোয় বড় ধরনের রদবদল এনেছে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন এক অধ্যাদেশের মাধ্যমে তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা বাসিস ফোর্সের শীর্ষ পদে ৬ জন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। সোমবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন এই সামরিক বিন্যাসে মেজর জেনারেল আলী আবদুল্লাহি ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত পেয়েছেন। তার পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারিকে তার ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে আহমেদ ওয়াহিদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক এবং মুস্তফা ইজাদিকে তার ডেপুটি কমান্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত অন্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রিয়ার অ্যাডমিরাল আলী উজমাইকে আইআরজিসির নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাসিস বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রভাবশালী কর্মকর্তা হোসেইন তাইব। সশস্ত্র বাহিনীর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক নিয়ন্ত্রণকারী এই বাসিস ফোর্সের নেতৃত্বে হোসেইন তাইবের প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক শীর্ষ পদে নতুনভাবে দায়িত্ব পাওয়া এই ৬ জন কমান্ডারকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক বিশেষ বার্তায় তিনি বলেন, সর্বোচ্চ নেতা তাদের উপর যেভাবে আস্থা প্রকাশ করেছেন তা জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার দীর্ঘদিনের কাজেরই স্বীকৃতি। তিনি আরও জানান, দেশের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নতুন কমান্ডারদের মেধা এবং বহু বছরের সামরিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্মরণ করিয়ে দেন যে সাম্প্রতিককালে দেশটির উপর চাপিয়ে দেওয়া দুটি যুদ্ধের মতো কঠিন পরিস্থিতির মুখেও এই কমান্ডাররা সাহসিকতার প্রমাণ দিয়েছেন। তারা দেশের মর্যাদা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। নতুন দায়িত্ব পালনে এবং শত্রুদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন তিনি। হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় অচল অবস্থা, বাড়ল তেলের দাম। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে আলোচনায় অচল অবস্থা তৈরি হয় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল করার প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্ত তুলে ধরার পাশাপাশি ট্রাম্প পাল্টা দাবি জানিয়েছে অতীতের যুদ্ধ, হামলা এবং বিক্ষোভে হতাহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এতে দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি দ্রুত সচল হবার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে তেলের বাজারে এর প্রভাব পড়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেলে $88 উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা WTI এর দাম বেড়ে $82.45 দাঁড়িয়েছে। দুটি বেঞ্চমার্কের দাম 31 জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে সোমবার তেলের দাম প্রায় 50% বেড়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় সেখানে দীর্ঘস্থায়ী অচল অবস্থা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ দামের উপর আরও চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের হামলার ভয়ে যেভাবে খাবারের কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যাচেষ্টার হুমকির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে গোপনে একটি সামরিক বিমানে করে যুক্তরাজ্যে গিয়েছিলেন বলে দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন ট্রাম্প। প্রকাশ্যে তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানের বিমানে উঠতে দেখা গেলেও সেটি ছিল একটি সাজানো কৌশলের অংশ। ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন কর্মকর্তা জানান, টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্প পুরনো এয়ারবাস ওয়ানে ওঠেন। এরপর কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরে খাবার এবং অন্যান্য সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত একটি ক্যাটারিং কন্টেইনারে করে তাকে গোপনে অন্য একটি ছোট বিমানে করে নেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমসের একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ট্রাম্পের প্রকৃত অবস্থান সাংবাদিকদের পাশাপাশি হোয়াইট হাউসের কিছু কর্মকর্তার কাছ থেকেও গোপন রাখা হয়েছিল। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ট্রাম্পের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য হুমকি পাবার পরই এই প্রতারণামূলক নিরাপত্তা অভিযান শুরু করা হয় বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল 8 জুলাই ট্রাম্প পুরনো এয়ার ফোর্স ওয়ানে করে তুরস্ক ত্যাগ করেন। ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছিলেন তিনি কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747-8 এর পরিবর্তে পুরনো আকাশী নীল এয়ারফোর্স ওয়ানে করে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স মাইলটেন হল ঘাঁটিতে যাবেন। ন্যাটো সম্মেলনে অংশ নেবার জন্যই তুরস্ক সফর ছিল কাতারের উপহার দেওয়া নতুন বিমানটির প্রথম আন্তর্জাতিক সফর। বিমানটি দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগে খরচ এবং নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছিল। আঙ্কারা ছাড়ার আগে ট্রাম্প বলেছিল, পুরনো দিনের কথা মনে করে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করবেন। একই সময় নতুন বিমানটিও ব্রিটেনের মাইলডেন হল ঘাঁটিতে যাবে, যাতে সেখানে থাকা মার্কিন সেনারা বিমানটি ঘুরে দেখতে পারেন। কিন্তু ট্রাম্প পুরনো এয়ারবাস ওয়ানে ওঠার পর গোপনে তাকে একটি C-32A সামরিক বিমানে স্থানান্তর করা হয় বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। বিমানটি পরে ট্রাম্পকে নিয়ে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ট্রাম্পের সঙ্গে থাকা সাংবাদিকদের প্রেস ক্যাবিনেট জানালার পর্দা বন্ধ রাখতে বলা হয়েছিল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাংবাদিকদের পাশাপাশি হোয়াইট হাউসের কিছু কর্মীও বিশ্বাস করেছিলেন যে প্রেসিডেন্ট পুরনো এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। বিমানের জানালা পর্দা বন্ধ রাখার কারণ জানতে চাইলে ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন তারা সম্ভবত একটি বিপজ্জনক ফ্লাইটে ছিলেন। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কিন্তু আমি গেলে তোমরাও যাবে, তাই তো?